অবস্থা? আরে বিড়ি আরে বিড়ি খাইতেছ সেই জায়গায়? শোন, আমি ধর একটা কথা কই, এই যে বিড়িটা এই জায়গায় খাইতেছ, এটা কি তোর মনে হয় যে তুই ঠিক কাজ করতেছ? ভাই তুই একটা ভার্সিটিতে পড়স, তুই একটা ভালো একটা মানুষ, এনে বড় ভাই আছে, তোর টিচারও আসতে পারে, এমনকি তোর আব্বু আসতে পারে যদি তোর বাসা আশেপাশে থাকে, বা তোর আব্বুর যারা ফ্রেন্ড সার্কেল আছে ওরা আসতে পারে। আচ্ছা তুই কি মনে করো যে বিড়িটা তুই এই জায়গায় ধরেছ ঠিক করছো? ভাই খাবি একটা জিনিস খা, সমস্যা নাই, মানুষ এই খাইতেছে সেই খাইতেছে, তুই কোনো একটা গোপনে খা, মানুষকে তুই ভালোবাস। একটা জিনিস কি জানো, পৃথিবীতে যদি তুই কাউকে সম্মান দেস তাহলে ওই সম্মানটা তুই দ্বিতীয়বার পাবি। আর যদি তুই যে আজকে তুই আমার সামনে সিগারেট খেতেছ, কালকে তো শুরু ভাইয়ের সামনে খাবি, ও আরেকজনের সামনে খাবো, এরকম ভাবে ওই জিনিসটার পাবলিসিটি মানে হয়ে গেল, মানে না পাইলাম, কেউ তোর সম্মান দিল না, কেউ তুইও সম্মান দিলি না, মানে সমাজটা এভাবে ধ্বংস হয়ে যাবে। আর আমরা মূলত লেখাপড়া করতেছি, শিক্ষিত হইতেছি, বাবা মার মুখ উজ্জ্বল করবো, বাবা মা শিক্ষিত সন্তান, আমরা গিয়ে এখনই মানুষের বলি আমরা ওই লেভেলে করতে কেন বিড়িটা পালাস না একটা যা পালা। শোন, আমি ধর একটা কথা বলি, এই সমাজটা আমাদের, এই সমাজটা যখন আমরা বিয়ে করবো আমাদের সন্তানরা ওই সমাজটা যদি ভালো পায় তাহলে আর ভালো হবে। এখন তুই তুই আর আমি যদি মনে করছি সমাজটা এই যে আজকে সিগারেট খাচ্ছি, কালকে গাঁজা খাবো, এরপর দিন মদ খাবো, আবার এগুলো ওপেন দিকে, আরে ভাই যাবি না আজকে, মানে তুই আজকে সিগারেট, তোর তো আমি কখনো দেখি না যে তুই সিগারেট খাইছিস, তোর আব্বু তো সিগারেট খায় না ভাই, তুই যে এই যে সিগারেট এসে সবকিছু ওপেনে খাইতেছ, একটা সময় পরে চা খাবো। তো একটা জিনিস আমি তোকে বলি, এই যে চাটা খাইতেছিস না, ওটা কিন্তু তোর সমাজ কোনো নষ্ট করবে না, একটা ভালো জিনিস, আমরা ফ্যামিলিতে নিজেরা বানিয়ে খাই বা বাপ মা নিজেরা বানায় দেয়। আমি সবসময় তোর একটা জিনিস বলবো যে তুই একটা শিক্ষিত মানুষ, নিজেরা যদি তুই নিজে শিক্ষিত ভাবিস না, তাহলে তোর পৃথিবীর সব থেকে খারাপ কাজগুলো তুই দূরে থাকতে পারবি। কারণ তুই যদি আমি মনে করো যে আমার বাপের টাকা দিয়ে গাছ যেখানে ইচ্ছা ওই জায়গায় খাবো, কারে সম্মান করবো, কারে ভালোবাসবো, ভাই ওই জিনিসটা না সমাজ নষ্ট করে। তুই ভাবতে চাস না যে তোর টাকা দেখাইতেছ, তোর বাপের টাকা দেখাইতেছ, একদিন তোর সন্তানে তোর সামনে সিগারেট ধরাইবে, তখন পৃথিবীটা তোর কাছে অন্ধকার অন্ধকার মনে হইব। আর যদি তুই এই অন্ধকারটা না দেখতে চাস, তুই নিজে ভদ্র, তোর বাচ্চা, তোর ফ্যামিলি সবাই ভদ্র থাকবে। ভাই আমি তোর কাছ থেকে ভদ্রতা শিখি, সুতরাং সিগারেট বা নেশা জাতীয় কোনো কিছু বা খারাপ কোনো কিছু ওইগুলো ভাই সমাজে মানে তুই কোনো সব মানুষের সামনে করবি না, করলে তুই আলাদা কর, তুই একটা মানুষ কাউকে দেখাস না, কাউকে বুঝাস না, কাউকে বুঝতে দিস না, বুঝছো? ঠিক আছে ভাই, এই যে বুঝতে পারছিস, ঠিক আছে ভাই, এই যে বুঝতে পারছিস, এই জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে যে তুই শুরু হয়ে বুঝতে পারছিস জিনিসটা। আর এই বোঝাটা ধরে রাখবি, বুঝছিস? তুইও আরেকজনকে বুঝাবি। আমরা যদি এরকম ভাবে একজন আরেকজনকে আসলে তার কি তার ভুল ছিল এটা যদি ধরায় দেয়, তাহলে পৃথিবীতে সমস্যা হবে না, মানুষের সমস্যা সমাধান হয়ে যাবে খুব ইজি। যেমন এই তুই বুঝতে পারছো, নিজের মুখে বলতেছিস যা খাবি না, তুই যদি আরেকজনকে জিনিসটা বলো, ও বলবে যে ঠিক আছে ভাই আর খাবো না। এরকম ভাবে কিন্তু আমাদের সমাজটা সুন্দর হচ্ছে। আমাদের সমাজটা সুন্দর হওয়া মানে আমাদের বাচ্চা কাচ্চা যারা আসবে ওরাও কিন্তু সমাজটা সুন্দর থাকবে, আমরা একটা সুন্দর পরিবেশে বাঁচতে পারবো, এটাই তো আমরা মানুষ। তো ভালো থাকবে ভাই, ঠিক আছে? আর চা টাকা সমস্যা নাই, মাঝে মাঝে চা খাওয়া যায়, ঠিক আছে?